বিপুল পরিমাণ জাল টাকা সহ এই মুহূর্তে মোহাম্মদপুরে একটি দোকানে ধরা পড়েছে যুবক। তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। দেখছেন এই সেই জাল টাকা দোকানে ব্যবহার করতে এসেই কিন্তু এই জাল টাকা সহ ধরা পড়ে। এর আগেও কয়েকবার কিন্তু কয়েক দফায় এই দোকানেই তিনি জাল টাকা দিয়ে জিনিসপত্র কিনেছেন এবং এবার কিনতে এসে কিন্তু দোকানদারের হাতে নাতে ধরা খেয়েছেন তিনি। আমরা দেখাবো, একটু কথা বলবো। টাকা এই টাকাগুলো কোথেকে আনতেন? আমি ঘাটারচর থেকে নিয়ে আসছি। কত টাকা নিয়ে আসছেন? মানে 1,40,000। কিভাবে ব্যবহার করতেন এগুলো? কিভাবে ইউজ করতেন? একটা দোকানে দিতাম। দোকানে 1000 করে? এই দোকানে কিভাবে ধরলো আপনাকে একটু বলেন তো? এখানে এসে আমি ওই যে দুধ কিনছি আর একটা ব্রেজার কিনছি, পরে দিছি স্যার। পরে উনি বুঝতে পারছে, বলছে এটা জাল টাকা। কতদিন ধরে এই ব্যবসা করেন? বিগত 3 মাস। ঘাটারচর। কত টাকা করে? এর আগে দেয়া গেছে আমার দোকানে, এর আগে দেয়া গেছে। 20,000 টাকা। 1 লাখ টাকা। দেখছেন এই মুহূর্তে জাল টাকা সহ একজন তরুণকে আটক করা হয়েছে। দেখছেন এই মুহূর্তে মোহাম্মদপুরে জাল টাকা সহ আটক করা হয়েছে তরুণকে। জাল টাকা দোকানে ব্যবহার করতে এসে কিন্তু তিনি আটক হয়েছেন পুলিশের হাতে। এবং মোবাইল ফোন দুটো হুন্ডার চাবি। ভাই কত টাকা পেয়েছেন? আমরা এখন দেখতেছি। এভাবে কতদিন ধরে এই ব্যবসা করেন? একটু বলেন কতদিন ধরে এই ব্যবসা? বিগত 3 মাস স্যার। কত টাকা ব্যবহার করেন? নভেম্বরের 27 তারিখে আরেকবার দিয়ে গেছে। মোহাম্মদপুরে জাল টাকা ব্যবহার করতে গিয়ে, জাল টাকা লেনদেন করতে গিয়ে কিন্তু জাল টাকার বিপুল পরিমাণ নোট সহ ধরা পড়েছে যুবক থেকে নেওয়া হচ্ছে, পুলিশের হাতে দেওয়া হয়েছে। ভাই কি পাইলেন একটু বলে যাবেন? ভাই ওনার কাছে কি পেয়েছেন একটু বলুন। স্যার বলবে, আমরা আপনি তো নিলেন একটু। ভাই কি পেলেন? দাঁড়াও রে ভাই, কি পেলেন একটু বলেন না। আমাদের থানায় আসেন, আমাদের স্যার সব বললাম। আপনি থানায় আসেন, এখান থেকে তো নিলেন, কি পাইলেন? ভাই কি পাইলেন একটু বলেন না। ভাই লাইভে আছি, আমি সরাসরি আছি আপনাদের। একটু আমরা দেখে নিই, আমরা একটু দেখবো তারপর। দেখছেন মোহাম্মদপুরে এক যুবকের কাছ থেকে জাল টাকার বিপুল পরিমাণ নোট সহ 2টি ফোন, একটি বাইক সহ আটক করা হয়েছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে 2টি মোবাইল ফোন, একটি বাইকের চাবি এবং জাল টাকাগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু জব্দ করা হয়েছে। কি হয়েছিল বলেন তো আগে, আপনার দোকানে কি হয়েছিল? ও এর আগে নভেম্বরের 27 তারিখে আসছিল একবার, তেল তুল নিয়ে গেছে যা লাগছে এই নকল টাকা দিয়ে। আজকে আবার আসছে সন্ধ্যার, যখন কারেন্ট চলে যায় তখন আসছে। আসার পরে আবার 1000 টাকার উপরে 30 টাকা রাইখা, ওর বিল হয়েছিল 230 টাকা। যখন 1030 টাকা দিচ্ছে আমার সন্দেহ হয়, এবং আমি যখন টাকা ভালোভাবে নিচের থেকে বাইর করি দেখি যে ডুপ্লিকেট টাকা। ওরে জিজ্ঞাসা করলাম তোমার কি হুন্ডা আছে? ও বলছে হ্যাঁ হুন্ডা আছে। তখন আমি শিওর হইলাম যে এর আগে হুন্ডা দিয়া ওই জাল টাকা দিয়া গেছে এই দোকানে। কনফার্ম হওয়ার পরে ওরা আটকাইতে চাইছি, আটকাইতে সময় ও করছে কি প্রথম টাকাটা ছিঁড়া ফেলাইছে। এরপরে লোকজন আমার সাহায্য করছে এবং ওরে ধরা যখন আটকায় রাখলাম, এরপরে ওর ব্যাগ বুক চেক করার পরে জানা গেল যে ওর ব্যাগের ভিতরে আরও 1,30,000-35,000 টাকা আছে। তখন এই পুলিশের ডাইকা, আপনাদের ডাইকা, এই যে ওরে সোপর্দ করা হইলো থানায়। কি পাইছেন তার কাছ থেকে? পাওয়া গেছে তো 3টা মোবাইল ফোন, আর হুন্ডাটা পাওয়া গেছে। হুন্ডার চাবি দিয়া দিছি, পুলিশের কাছে বুঝাই দিলাম। এখন 3টা মোবাইল ফোন বুঝাই দেওয়া হয়েছে, প্লাস 1,30,000, 35,000, 40 যাই আছে গণা হয় নাই গিয়া এই ডুপ্লিকেট জাল টাকা, নকল টাকা বুঝাই দেওয়া হয়েছে পুলিশে। আর পুলিশ এখন এই যে কাগজপত্র সবকিছু লেখা নিয়ে দিতেছে। যে টাকা দিতে আইসা মাল কিনতে আইসা টাকা দিছে 1,000 টাকার নোট, একটা জাল। তখন বলছে যে জাল বলার পরে সে টাকাটা ছিঁড়া ফেলাইছে। এরপরে তাকে ধরা হয়েছে। এবার টাকা পাওয়া গেছে, প্রায় লাখ টাকা পাওয়া গেছে। ধরে জাল টাকা পাওয়া গেছে এবং তাহাকে আটক করা হয়েছে। আটক করে আমরা থানায় এবং পুলিশকে হ্যান্ডওভার করেছি। হ্যাঁ, এবং তার কাছে যে টাকা পাওয়া গেছে এটাও আমরা পুলিশকে হ্যান্ডওভার করেছি।
তল্লাশি করা হচ্ছে তার বাইক, আরও কোনো কিছু পাওয়া যায় কিনা সেটি দেখার জন্য।